হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো বৃষ্টি টিষ্টি হয়েছে, তো এখানে ভিজে ভিজে আছে। আর এটা হচ্ছে আমরা যে ঘুরতে গেছিলাম তার একটা ভিডিও। আমরা একটা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেই জায়গাটা আস্তে আস্তে তোমাদের সাথে রিভিল করব কোথায় ঘুরতে যাচ্ছি। তো এটা হচ্ছে বিশাল বড় একটা ট্রিপ আর দারুণ মজা। আর এটা অনেক দিন ধরে আমি এই ট্রিপের জন্য এক্সাইটেড ছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ দুখানা ব্যাগ, বড় বড় ট্রলি, আর আমার হ্যান্ড ব্যাগ হয়েছিল, আর আমার আরেকটা পিঠের ব্যাগ হয়েছিল। তো টোটাল 4টে ব্যাগ নিয়ে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। আর আমাদের ফ্লাইটটা ছিল ভোরবেলায়, তাই আমরা মাঝরাতেই চলে এসেছিলাম বাসে করে। তো আর দেখো এই ক্রিসমাসের টাইম, মানে এটা ডিসেম্বরেরটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো ক্রিসমাসের টাইমে খুব সুন্দর সাজিয়েছে। আর দেখো হোয়াইট কালারের আমি টি শার্ট পরে নিয়েছি, হালকা একটু মেকআপ করে নিয়েছি। তো মেকআপের মধ্যে তোমরা তো জানো আমি বিশেষ মেকআপ করি না, তো জাস্ট একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল। আর মোটামুটি এইভাবে চলে এসেছি। আর তোমরা অবশ্যই এতদিনে জেনে গেছো কোথায় যাচ্ছি, তার কারণ এর ওপর প্রচুর শর্টস দিয়েছি। তো বলেই ফেলি তোমাদেরকে, এটা হচ্ছে থাইল্যান্ড ট্রিপ। তো আমার লাইফের ফার্স্ট ফরেন ট্রিপ, আমার শুধু নয় আমার বরেরও লাইফের প্রথম ফরেন ট্রিপ। আর আমি এটার জন্য সেই জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে প্রথমবার দেশের বাইরে ঘুরতে যাব, জিনিসটা কেমন হবে, কি হবে, মানে কীরকম এক্সপিরিয়েন্স হবে ঠিক জানা ছিল না, তবে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর নতুন জিনিস, নতুন জায়গায় যাওয়া, নতুন মানুষের সাথে পরিচয় করা খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো। তো চলো তোমাদেরকে সেই জন্য দেখিয়ে দিই। এয়ারপোর্টের ভেতরে দোকানগুলোতে আমরা ঘুরছিলাম, তো অনেকটাই সময় ছিল যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো একটুখানি ঘুরে দেখছিলাম চারপাশটা। আর তো খুবই সুন্দর সাজিয়েছে এয়ারপোর্টের ভেতরে, খুব সুন্দর লাগছিল। আমরা প্রথমে ভেবেছিলাম জানো তো এয়ারপোর্টে গিয়ে ঘুমিয়ে নেবো, টান টান করে ঘুম দেবো লম্বা, তারপর উঠে চলে যাব। কিন্তু হ্যাঁ, এত সুন্দর সাজিয়েছে না, আর ঘুম আসছেই না, ইচ্ছাই করছে না ঘুমোতে। আমার হচ্ছে পুরো এয়ারপোর্টটা ঘুরে বেড়াই আর তোমাদের সাথেও ততক্ষণে শেয়ার করিনি। দেখো কত রকমের পারফিউমস এখানে, পারফিউমের দোকান, তো বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে। আর এইখানে দেখো কি কিউট সান্টা ক্লজটা, তো এরকম গিটার বাজাচ্ছে আর পিছনে একটা দারুণ সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়েছে। আর এই দেখো একটা বড় এলিফ্যান্টের সাথে আমি ছবি তুললাম, কি কিউট, কান দুটো নাড়াচ্ছে কি সুন্দর। আর এই দেখো আমরা এবার লাউঞ্জে চলে এসেছি। লাউঞ্জে এসে একটু খাবার আর সফট ড্রিঙ্কস যা কিছু আছে দেখতে থাকলাম। তো মোটামুটি যার যেরকম পছন্দ যতটা পারি ততটা খেয়ে নিলাম, কারণ খিদে পেয়ে যাবে এরপর। আর ফ্লাইটে তো আমার আসলে খুব একটা খেতে ভালো লাগে না, কারণ তেমন কিছু থাকে না, আর খুব একটা খাবারের কোয়ালিটি আমার ভালো লাগে না, তাই আমি খেতে চাই না ফ্লাইটে। তো এমনিতেও জার্নিটা ছিল 4 ঘন্টার, তো আমি ভাবলাম একটুখানি ভালো করে খেয়ে যাই, যাতে মোটামুটি অতটা খেতে না হয় ফ্লাইটে, যতটা সম্ভব অ্যাভয়েড করব। আর ফ্লাইটে এমনিতেও ঘুমাবো, তাই এখানে আমরা আর ঘুমাইনি। আর তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে আমরা দেখো আরও ভেতর দিকে, মানে ওইখানে এয়ারপোর্টে কেউই নেই, পুরো ফাঁকা জায়গাটা, ওইখানেও আমরা ঘুরতে চলে গেছি। কারণ খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেট করেছে। আর দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর আর্ট পিস বা পেন্টিং এরকম রেখেছে, খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। চারিদিকটা ঝাঁ চকচকে, একদম নিট অ্যান্ড ক্লিন, আর লাইটিং খুব সুন্দর ছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো। যদিও আমি কিন্তু এর আগে রাত্রেবেলা অনেকবার ট্রাভেল করেছি, কারণ ভোর রাতে ফ্লাইট অনেকবারই ছিল, হোম টাউন যেতে গেলে অনেকবারই ছিল। কিন্তু এইবারটা যেন আরও স্পেশাল লাগছে, কারণ বুঝতেই পারছো এইবারে হলিডে ট্রিপের জন্য যাচ্ছি। আর এই ট্রিপটা কিন্তু বলে দিই আমাদের 7 দিনের, মানে 1 উইকের ট্রিপ। আর এটা হচ্ছে আমরা মেক মাই ট্রিপের থ্রু দিয়ে যাচ্ছি। তো ফার্স্ট টাইম যাচ্ছি বাইরে, তো সেই জন্য নিজে থেকে মানে যাওয়াটা একটু ডিফিকাল্ট। তো সেই জন্য একটা প্যাকেজ ট্যুর থাকলে পারে একটু সুবিধা হয়। তো তাই যাই হোক, তো অনেক রিসার্চ করার পর দেখলাম মেক মাই ট্রিপটা ভালো। আর সত্যিই আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে।
বাজেটের দিক থেকে বলো আর এবং ঘোরা সব কিছু খুব সুন্দর হয়েছে। কোথাও কোনো প্রবলেম ফেস করতে হয়নি 7 দিনে, বা গাড়ি মানে তাড়াতাড়ি আসা, টাইমে সব কিছু হওয়া, সব কিছু কভার করা, সব প্লেসেসগুলো ঘোরা, কভার করানো, সমস্ত কিছু খুব ভালো হয়েছে। তাই আমি তো খুব ইমপ্রেসড মেক মাই ট্রিপের ওপর। বাজেটও একদম পারফেক্ট ছিল। তো তোমরা যদি জানতে চাও বাজেটটা কত, আমি ভিডিওর শেষে অবশ্যই বলবো সেটা। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি থাইল্যান্ডে নেমে গেছি। আমরা ফ্লাইট থেকে নেমে পড়েছি, তো থাইল্যান্ড এন্ট্রি নিলাম। আর এটা হচ্ছে ফুকেত। তো আমরা প্রথম ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামি। তো ফুকেতে 4 দিন মতো। তো 4 দিন ফুকেতে থেকে, এবং ফুকেতে প্রচুর জিনিস ঘোরার আছে, প্রচুর কিছু দেখার আছে। তারপর আমরা যাব ব্যাংকক। ব্যাংককে 3 ডেজ। তো তারপর ফাইনালি বাড়ি। যাই হোক, এখন তো বাড়ির কথা ভাবতেই পারছি না। এখন এখানে এসে খুব মজা লাগছে। আর প্রথমবার দেশের বাইরে কোথাও একটা মানে কোনো দেশ দেখা আরও বেশি এক্সাইটিং, যে সেই দেশে আর কি কি নতুনত্ব আছে যেটা আমাদের নেই, বা আমাদের কি কি আছে যেটা এখানে মিসিং, বা ডিফারেন্স কি দুটো দেশের মধ্যে। তো এইগুলো ভাবতে ভাবতে বা দেখতে দেখতে আমি যাচ্ছিলাম গাড়ি দিয়ে। আর দেখো চারপাশটা একটু তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমার যা কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এই দেশে এসে, আমি সমস্তটা তোমাদের সাথে এক্সপিরিয়েন্স করব। ইনফ্যাক্ট কী কী ডিফারেন্সেস আছে, বা কী কী নতুন জিনিস যেগুলো আমাদের দেশে দেখিনি কখনো বা শুনিনি, খুব অবাক করে দেওয়ার মতো অনেক জিনিস পেয়েছি আমি। তো সেইগুলো সব একে একে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো তোমরা তার আগে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রচুর প্রচুর শেয়ার করে করে দিও। আর আমার এই থাইল্যান্ড ডায়েরিজ মানে এই পরপর ভিডিও এরপর দিতেই থাকবো। তো এই ভিডিওসগুলো সবাই তোমরা দেখো, তো তোমরা সব কিছু জানতে পারবে। যারা যারা ট্রিপ প্ল্যান করছো বা ভবিষ্যতে যাবে, তাদের জন্য কিন্তু খুব সুবিধা হতে চলেছে। তোমাদের সমস্তটা আমি ডিটেলসে দেখাবো। আর এই দেখো, আমরা হোটেলে চলে এসেছি, ফাইনালি চেক ইন করেছি। তো এই হোটেলটার নাম হচ্ছে রামারা, রামারা হোটেল। তো যাই হোক, এই হোটেলটা তো খুব সুন্দর সাজিয়েছিল। আর এটা জানোই তোমরা, মেক মাই ট্রিপ থেকে সব কিছুই ওরা ব্যবস্থা করে দেয়। তবে হোটেলটা ছিল খুবই সুন্দর, 4 স্টার। তো এখানে কিন্তু 4 স্টার বা 5 স্টার ছাড়া তার নিচের রেটিংয়ে কোনো হোটেল মেক মাই ট্রিপ থেকে কিন্তু অ্যারেঞ্জ করে না। তো এইটা খুব সুবিধা। এই হোটেলটা খুব ভালো ছিল। তো হোটেলের লোকেশনটাও খুব ভালো। তো ভেতরটা মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু রুমের ভেতরটা এখন দেখাচ্ছি না, আবার নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আর টাটা। যারা আমাকে খুব